বন্ধুরা, প্রথমে আমরা সংখ্যারেখায় 2-এর 3 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। সংখ্যারেখায় 2-এর 3 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। আচ্ছা, 2-এর 3 অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 2 এবং 3 দুটোই হলো আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং 2-এর 3 একটা মূলদ সংখ্যা। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে অমূলদ সংখ্যাকে কিভাবে সংখ্যারেখায় প্রকাশ করতে হয়। এবার আমরা করব হচ্ছে বিভিন্ন মূলদ সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন করব। তাহলে প্রথমেই আমরা কিন্তু একটা সংখ্যারেখা এঁকে নিয়েছি, ঠিক আছে। সংখ্যারেখার দুদিকে অ্যারো চিহ্ন দিয়েছি, 0, 1, 2, -1, -2। আর এই যে ডিভিশনগুলো নিয়েছি সেগুলো 1 ইঞ্চি ডিভিশন নিয়েছি, কারণ 2-এর 3 তো খুব একটা অসুবিধা হবে না, সেই জন্য 1 একক এখান থেকে 0 থেকে 1, 1 থেকে 2 সমস্ত 1 একক করে ধরা হচ্ছে এবং সেখানে 1 ইঞ্চি ডিভিশনে কাজটা করা হয়েছে। এবার দেখো 2-এর 3 আমাদের নিতে হবে। 2-এর 3 হচ্ছে 1-এর থেকে ছোট এবং 0-এর থেকে বড়, ঠিক আছে। 2-এর 3 হচ্ছে আমাদের, আমরা অবশ্যই জানি 2-এর 3 হচ্ছে 1 থেকে 0-এর মধ্যে অবস্থিত। তাহলে 0 থেকে 1-এর মধ্যে এই ঘরের মধ্যে 2-এর 3 হবে। অর্থাৎ আমরা 0 থেকে 1 এই যে 1 এককটাকে যদি 3 ভাগে ভাগ করি, তার 2 ভাগ যে বিন্দুটা হবে সেটাই আমাদের 2-এর 3 হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে 0 থেকে 1 এটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করে নিলাম। এটা সম্পূর্ণ আন্দাজে করতে হবে। 3 ভাগ হলে, 4 ভাগ হলে স্কেলের সাহায্যে করতে পারো। তাহলে এইটা হচ্ছে প্রথম ভাগ, তারপর হচ্ছে দ্বিতীয় ভাগ, তারপর হচ্ছে 3-এর ভাগ। তাহলে এইটা হচ্ছে 3 ভাগ। 1-এর একটা আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের 1-এর 3, এটা হচ্ছে 2-এর 3, আর এটা হচ্ছে 3-এর 3। 3-এর 3 মানে হচ্ছে 1। তাহলে আমরা যে বিন্দুটা পেলাম, এই যে বিন্দুটা 2-এর 3, এই অংশটাকেই আমরা কিন্তু, এইটাই হচ্ছে আমাদের এ বিন্দু নাম দিয়ে দিচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের সেই 2-এর 3, ঠিক আছে। এই বিন্দুটাই হচ্ছে আমাদের 2-এর 3, এটাকে আমরা এ নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমরা সংখ্যারেখা স্থাপন করতে পারলাম। তাহলে আমাদের চিত্র পরিচিতি কি লিখতে হবে? চিত্র পরিচিতি কি লিখব? সংখ্যারেখায় এ বিন্দুটি স্থাপন করা হলো যা 2-এর 3 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে, ঠিক আছে। আশা করি বন্ধুরা সবাই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা সংখ্যারেখায় 3-এর 5 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। 3-এর 5 এই মূলদ সংখ্যাটিকে আমরা সংখ্যারেখায় স্থাপন করব। তার জন্য আমাদের প্রথমে দেখে নিতে হবে যে 3-এর 5 কিসের মধ্যে অবস্থিত। 3-এর 5 অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের এই যে 0 থেকে 1 এর মধ্যেই কিন্তু 3-এর 5টা অবস্থান করবে। আমরা সংখ্যারেখা প্রথমেই এঁকে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে 0 থেকে 1 এই যে ঘর, এটাকে আমরা ক ভাগে ভাগ করব? 5 ভাগে, কারণ 3-এর 5। 0 থেকে এই যে 1 এই যে অংশটা, এটাকে 5 ভাগে আমরা ভাগ করব। এটা কিন্তু আমাদের একটুখানি বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা আমাদের কিন্তু করতে হবে। মোটামুটি আমাদের চোখের আন্দাজ 1, 2, 3, 4 কটা ভাগ হলো? 1, 2, 3, 4, 5। তাহলে এটাকে আমরা লিখতে পারি সুন্দর করে, 5টা ভাগকে আমরা পরিষ্কার করে লিখতে পারি। দেখো, এইটা হচ্ছে 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5 আর 5-এর 5। 5-এর 5 মানে হচ্ছে 1। তাহলে 3-এর 5 কোন অংশটা? 3-এর 5 হচ্ছে আমাদের যে অংশটা হচ্ছে সেটাকে আমরা অ্যারো দিয়ে দিচ্ছি। 3-এর 5 অংশটাকে অ্যারো দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের এ বিন্দু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে আমাদের 3-এর 5। তাহলে আমরা কি করলাম? প্রথমে 0 থেকে 1 অবধি এই যে অংশটা, এটাকে আমরা 5 ভাগে ভাগ করে ফেললাম। করে প্রথম ভাগের শেষ বিন্দুটা হচ্ছে 1-এর 5, 2-এর 5, 3-এর, এটা হচ্ছে 0-র 5, 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, 5-এর 5। 5-এর 5 মানে 1, তাহলে 3-এর 5। তাহলে আমরা চিত্র পরিচিতি কি লিখব?
চিত্র পরিচিতি আমাদের হয়ে যাচ্ছে যে সংখ্যা রেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো যা 3/5 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। এটা করলেই কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমরা কি করে একটা মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করলাম সেটা আমরা বুঝতে পেরেছি, আশা করা যায়। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো সংখ্যা রেখায় 2/5 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন। তো প্রথমে দেখে নিতে হবে 2/5 এই সংখ্যাটি কার মধ্যে অবস্থিত। অবশ্যই বুঝতে পারছি 2/5 সংখ্যাটা 2-এর থেকে বেশি এবং 3-এর থেকে কম। তাহলে 2 থেকে 3 এই যে দুটো বিন্দু রয়েছে 2 আর 3, এদের মধ্যেই কিন্তু আমাদের 2/5। তাহলে 2 পূর্ণ এই অবধি তো 2 হয়ে গেল, আর বাকি রইল কি 5/6। 2/5 মানে হচ্ছে 2 প্লাস 5/6। তাহলে 2 অবধি চলে এলাম, আর 5/6 কত? 5/6 অংশটা হচ্ছে আমাদের 1 থেকে 0-র মধ্যে অবস্থিত। তাহলে আমাদের 2 থেকে 3 আমাদের হচ্ছে 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের মধ্যেই 5/6 অবস্থিত। তাহলে আমাদের এটাকে, যেহেতু 5/6, এটাকে আমাদের 6 ঘর বিভক্ত করতে হবে। 2 থেকে 3 এটাকে 6 ঘর বিভক্ত করতে হবে। তাহলে আমরা এখান থেকে খুব সাবধানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাহলে এই 6টা অংশে কিন্তু আমরা বিভক্ত করে নিলাম। তাহলে আমাদের এক একটা বিন্দু আমরা যদি একটু লেখার চেষ্টা করি তাহলে আমরা একটু অ্যারো দিয়ে দেখিয়ে দিতে পারি যে বিন্দুগুলো কি কি আমাদের হচ্ছে। আমাদের এখানে 6টা বিন্দু যদি আমাদের দেখিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমরা এখানে প্রথমে এই যে বিন্দুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2/1/6, এটা হচ্ছে 2/2/6, এটা 2/3/6, 2/4/6, তারপরে হচ্ছে 2/5/6। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাই আমাদের 2/5/6, এটাকে আমরা এ নাম দিয়ে দিলাম, এ বিন্দু নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাই কিন্তু আমাদের 2/5/6 এটাকে নির্দেশ করেছে। তাহলে আমাদের চিত্র পরিচিতি। তার আগে আমি আরেকবার একটু বলে দিই, 2/5/6 মানে এখানে 2 ঘর অবধি গেলাম, আর 5/6 করবার জন্য আমাদের 6টা ঘরে বিভক্ত করতে হবে। 1 2 3 4 5 6, যেটা হচ্ছে 2/1/6, 2/6, 3/6, 4/6, 5/6, 6/6। 2/6/6 মানে হচ্ছে 2 + 1 মানে 3 হয়ে গেল। তাহলে আমাদের চিত্র পরিচিতি আগের মতোই। সংখ্যা রেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো যা 2/5/6 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের কমপ্লিট হলো। চিত্র পরিচিতি কিন্তু লিখতেই হবে, না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। বন্ধুরা, এবার আমাদের সংখ্যা রেখায় -1/2/5 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করতে হবে। তাহলে বুঝতেই পারছো -1/2/3 হচ্ছে -1, তার থেকে আরো এই দিকে। তাহলে -1/2/5 এই সংখ্যাটা কার থেকে কার মধ্যে থাকে? -1 থেকে -2 এর মধ্যে থাকে। এটা সবাই তোমরা জানো। তাহলে -1 তো এখান থেকে আমরা চলে এলাম, আরো যেতে হবে 2/5। তাহলে আমাদের এখান থেকে 5 ঘর এটাকে টানতে হবে, 5 ভাগে এটাকে আমাদের ভাগ করে নিতে হবে। ঠিক আছে, 5 ভাগে ভাগ করে নিলাম। তাহলে এটা কত হলো? মাইনাস, আমাদের যদি লাইনগুলোকে আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা প্রত্যেক কটাকে অ্যারো দিয়ে একটু দেখিয়ে দিই কি কি পেয়ে যাচ্ছি। এটা দেখালেই আমাদের মনে হয় আর একটু তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কি কি বিন্দুগুলো পেলাম।
এইটা হয়ে যাচ্ছে আমাদের -1/1/5, এটা -1/2/5, -1/3/5, -1/4/5। ঠিক আছে, এই আমরা এই বিন্দুগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। -1/1/5, -1/2/5, -1/3/5, -1/4/5 আর -1/5/5, তার মানে হচ্ছে -2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এই বিন্দুগুলো সমস্ত পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা প্রয়োজন -1/2/5, সেটা কিন্তু আমাদের এই বিন্দুটা, এটাকে আমরা এ বিন্দু নাম দিচ্ছি। তাহলে এই বিন্দুটাই হচ্ছে -1/2/5। যখন আমরা ডান দিকে যাচ্ছিলাম তখন এই দিক থেকে যাব 1/1/5, 1/1/5, 1/2/5, 1/3, যখন এই দিকে যাব তখন এই দিক থেকে শুরু হবে। সুতরাং চিত্র পরিচিতি আমরা এখানে লিখছি। চিত্র পরিচিতি আমাদের কি হলো? সংখ্যারেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো যা -1/2/5 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। ঠিক আছে, মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। তাহলে এটা আমরা কিন্তু বুঝে গেলাম যে -1/2/5 এই সংখ্যাটিকে সংখ্যারেখায় কিভাবে স্থাপন করতে হয়। বন্ধুরা, এবার আমরা সংখ্যারেখায় 2.7 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। ঠিক আছে, 2.7 এই দশমিক সংখ্যাটিকে আমরা কি করে স্থাপন করব একটু ভালো করে খেয়াল করো। খুব সহজ। প্রথমে আমরা সংখ্যারেখা এঁকে নিয়েছি -1 0 1 2 3 4। তাহলে 2.7 মানে 2 থেকে 3 এর মধ্যেই কিন্তু 2.7 অবস্থান করবে। এই নিয়ে কিন্তু কোনো 2.7 আমাদের কিন্তু 3 থেকে 2 এর মধ্যে থাকে, এটা সবাই আমরা জানি। তাহলে 2 থেকে 3 এর ঘর এইখানে কোনো একটা জায়গায় কিন্তু আমাদের 2.7 কিন্তু থাকবে। 2.5 যদি এইরকম জায়গায় হয় তাহলে তার থেকে একটু বেশি মোটামুটি কোনো একটা জায়গায় এখানে আমাদের কিন্তু 2.7 এই বিন্দুটা অবস্থান করবে। এটা কিন্তু বুঝতেই পারছো সবাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এরকম একটা আন্দাজে একটা অ্যারো দিচ্ছি, সেটাকে আমরা ধরে রাখছি 2.7 এরকম একটা জায়গায় হবে। কিন্তু এটাকে আমরা স্পেসিফিক্যালি দেখাবো, না দেখালে তো ঠিক বিষয়টাকে আমরা ঠিক ধরতে পারবো না। এই বিন্দুটাকে কিন্তু আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক এই বিন্দুটাকে আমরা এ দিয়ে দিলাম। কিন্তু দেখো একটা আন্দাজে নিয়েছি এই বিন্দুটা এরকম হবে না, তার জন্য আমরা 2 থেকে 3 এই ঘরটাকে 10 ভাগে ভাগ করব। 2 থেকে 3 এই ঘরটাকে আমরা 10 ভাগে ভাগ করব। আমরা 10 ভাগে ভাগ করেছি। এখানে প্রথম ঘরটা হচ্ছে এখানে আমাদের 2 আর শেষের ঘরটা হবে হচ্ছে 3। তাহলে এটা 2 হলে এটা হচ্ছে 2.1, 2.2, 2.3 সবটা লিখতে হবে এভাবে। 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9 আর 2.10 মানে হচ্ছে 3। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে দেখাবো? দুই বিন্দুটাকে আমরা এটাকে বড় করে দেখাচ্ছি। তোমরা আতশ কাছে, ঠিক আছে, যেভাবে একটা ছোট জিনিসকে বড় করে দেখাও, আমরাও কিন্তু সেই ব্যাপারটাই কিন্তু এখানে করেছি। যে যদি আমাদের এই জায়গাটা কি আমাদের দেখাতে হয় 2.3টাকে, সেটাকে আমরা আতশ কাচের মধ্যে ফেলে বড় করে দেখাতে পারি। তাহলে সেটাকে আমরা যদি আতশ কাচের এখানে একটা ছবি আঁকতে পারি, সেটা কিন্তু আরো দেখতে সুন্দর হয়। তো অত কিছু করার কোনো দরকার নেই। আমরা 2.2 থেকে 3 এই বিন্দুটাকে বড় করে দেখিয়েছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা মাইক্রোস্কোপের তলায় কিন্তু একটা ছোট জিনিসকে বড় করে দেখাই। তাহলে এখান থেকে 2.3 এর মধ্যে 10টা বিন্দু যদি আমাদের নিতে হয়, তাহলে এখানে তো নিতে পারবো না ছোট ছোট করে। তাহলে এই জিনিসটাকে একটা মাইক্রোস্কোপের মধ্যে যদি বড় করে আমাদের এইভাবে দেখাতে হয়, তাহলে আমাদের এখানে একটা সুন্দর করে একটা বড় আতশ কাচ আঁকতে হবে। যদিও কোনো প্রয়োজন নেই, তাও আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটা আতশ কাচের ছবি এরকম ভাবে আঁকার চেষ্টা করছি। পরীক্ষা এসব করে কোনো রকম দরকার নেই, শুধুমাত্র এরকম অ্যারো দিলেই কিন্তু বিষয়টা হবে।
ঠিক আছে, এটা আতস কাজ করা হলো এরকম, তার যদি তার হ্যান্ডেল মনে করো দেওয়া রইলো, তাহলে এরকম দেখতে হবে, ছবিতে এরকমই দেওয়া থাকে বিভিন্ন বইতে। যাই হোক, এটা আমাদের আঁকার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু দেখানোর চেষ্টা করছি 2 থেকে 3 বিন্দুটা এরকম ভাবে। তাহলে 2.1 2.2 করতে করতে এইভাবে এলো, তাহলে 2.7 তাহলে কোনটা? এইটাই হয়েছে আমাদের 2.7। ঠিক আছে, এই বিন্দুটাই আমাদের কিন্তু এই বিন্দু। তাহলে আমরা এই বিন্দুটা অবস্থান পরিষ্কার করে পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার চিত্র পরিচিতি লেখার পালা। চিত্র পরিচিতি কি লিখব? যে সংখ্যা রেখায় এ বিন্দুটি স্থাপন করা হলো যা 2.7 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। ঠিক আছে, সংখ্যা রেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো যা 2.7 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। এইটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ পদ্ধতি। বন্ধুরা, এবার আমরা সংখ্যা রেখায় -3.6 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। একই পদ্ধতি আমাদের, আমরা প্রথমে যে সংখ্যা রেখাটা টেনেছি সেখান থেকে -5 থেকে 2 অবধি নিয়েছি। তাহলে -3.6 এটা কোথা থেকে থাকবে? এটা অবশ্যই বুঝতে পারছি -3 থেকে -4 এই অংশের মধ্যে কিন্তু থাকবে। তাহলে -3 থেকে -4 এখান থেকে আসতে শুরু কর, -3.1 3.2 3.3 করতে করতে -3.6 কোথায় হবে বুঝতেই পারছি। মিডল যে পয়েন্ট তার থেকে একটু বেশি নিশ্চয়ই হবে, মোটামুটি ধরা যাক এরকম একটা জায়গায় আমাদের -3.6 অবস্থান করবে। এটাকে আমরা অ্যারো দিয়ে দেখিয়ে দিতে পারি। তাহলে আমরা পাশে লিখে দিচ্ছি এটার -3.6। এটা আমরা একটা আন্দাজে করলাম। এবার এটাকে আমরা বড় করে দেখাবো, অর্থাৎ আমরা বলেছি যে আমরা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে এটাকে বড় করে দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হয়। কারণ এখানে একটা আন্দাজি করে দিলেই তো হবে না। তাই প্রথমে আমরা কম্পাসের সাহায্যে এখানে একটা, যদি তোমাদের মনে হয় করতে চাও, তাহলে এখানে আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো। এটা করতে হবেই এমন কোনো কথা নেই, করলে দেখতে ভালো লাগে এই আর কি, করলে দেখতে ভালো লাগে এইরকম একটা বিষয়। এটা একটু বড় করে আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই অংশটাকে আমরা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস আঁকার চেষ্টা করছি, এটাকে আমরা বাংলায় আতশ কাজ বলে থাকি। সুন্দর করে এঁকে ফেললাম। এটার আঁকাটা কোনো জরুরি নয়, আবার বলছি এটা আঁকা কোনো জরুরি নয়, শুধুমাত্র আমাদের একটু দেখতে ভালো লাগে বলে এইটা আমরা আঁকার চেষ্টা করছি। এই হয়ে গেল আমাদের গ্লাস। এইবার আমরা কি করব, এই যে -3 থেকে 4 এই অংশটাকেই কিন্তু একটু বড় করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের -3 থেকে 4 অংশটাকে লিখি। তাহলে -4 হচ্ছে এই জায়গাটা, আর এটা হচ্ছে -3। ঠিক আছে, তাহলে এখান থেকে চলে আসছি আমরা, এটা কত হবে -3.1, সবসময় এদিকে যায়। -3.2 -3.3 -3.4 -3.5 -3.6 -3.7 -3.8 -3.9 আর -3.10, মানে হচ্ছে -4। তাহলে এই অংশটাকে আমরা বড় করে দেখিয়েছি, এটাকে আমরা অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। এইটাই আমাদের সম্পূর্ণ অংশটা। এরকম ভাবে তোমরা অ্যারো দিয়ে এই -3টাকে -3 জায়গায়, আর 4টাকে 4-4টাকে 4-এর জায়গায় দেখিয়ে দেবে। তাহলে আমাদের কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার -3.6 পেয়ে গেলাম এই বিন্দুটা। এইটাই হয়ে গেল আমাদের এ বিন্দু। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এ বিন্দু, আমরা পেয়ে গেছি। তাহলে আমরা চিত্র পরিচিতি লিখব। চিত্র পরিচিতি আমাদের কি হলো, যে সংখ্যা রেখায় -3.6 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করা হলো যা এ বিন্দু দ্বারা নির্দেশিত হলো।
অর্থাৎ উল্টো করে লিখতে পারো, সংখ্যা রেখা এই বিন্দুটি স্থাপন করা হলো, যা -3.6 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। ঠিক আছে, কোনো অসুবিধা হবার কথা নয়। আশা করি বন্ধুরা সবাই তোমরা ঠিক করে বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা সংখ্যা রেখায় 2.56 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। আগে যেগুলো করেছি সেগুলো সবই আমাদের 1 দশমিক স্থান অবধি করেছি। আগে যে দুটো অঙ্ক আমরা করলাম 2.7 -3.6, এই দুটো হয়ে যাচ্ছে 2.56, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদের বের করতে হবে। 2.56 সবসময় কিন্তু 2 থেকে 3-এর মধ্যে অবস্থিত, আমরা এখানে দেখিয়ে নিচ্ছি। আর তাহলে অবশ্যই 2.5 থেকে একটু বড় হবে 2.56। তাহলে এখানে আমরা একটু মার্ক করে নেব যে 2.56 কোনটা হবে। মোটামুটি ধরো এখানে এই বিন্দুটা এখানেই দেখানো হবে, এটাই মোটামুটি আমাদের 2.56 মোটামুটি হবে, কিন্তু আমরা সঠিকভাবে এটাকে কিছুই বলতে পারছি না। সেই জন্য আমরা কি করব, যে 2 থেকে 3 এই ঘরটাকে মোট 10টি ভাগে ভাগ করে নেব। করে যে প্রথম ঘরটাকে আমরা লিখব 2, ঠিক আছে, বা 2.0। তাহলে এবার কত হবে? 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, 2.10 মানে 3। তাহলে 2 থেকে 3 এই অংশটাকে আমরা বড় করে দেখালাম, অর্থাৎ আমরা বড় করে দেখিয়েছি মাইক্রোস্কোপে, যেমন আমরা বড় করে দেখাই সেটাকে আমরা বড় করে দেখিয়েছি। এখানে আমরা এটাকে অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম 2 বিন্দুটা এখানে আর 3 বিন্দুটা এই অবস্থানে গিয়ে পড়েছে। খুব সোজা আগে যেভাবে করেছিলাম সেখানেও তাই। কিন্তু এখানেও কিন্তু আমরা 2.56 এর অবস্থানটা বুঝতে পারলাম না, কিন্তু এটা বুঝতে পারলাম যে 2.5 থেকে 2.6 এর মধ্যে কোনো একটা জায়গায় কিন্তু 2.56 আছে। তাহলে 2.5.5 হলে ঠিক মিডল পজিশনে হয়, তাহলে তার একটু বেশি অংশ নিশ্চয়ই আমাদের এখানে এই বিন্দুটা হবে, যেটা আমাদের কিন্তু 2.56 এটাই কিন্তু আমাদের নির্দেশ করবে। কিন্তু এখনো আমরা স্পেসিফিক্যালি কিছু বুঝতে পারছি না, আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি যে এই অঞ্চলটার মধ্যেই কিন্তু 2.56টা অবস্থান করবে। তাহলে আমরা আন্দাজে এখানটা লিখলাম, কিন্তু কোনো সঠিকভাবে কিছু লিখতে পারছি না। এইবার 2.5 আর 2.6 এই যে অংশটা, এটাকে আমরা আবার 10 ভাগে ভাগ করব। তাহলে প্রথমটা হচ্ছে 2.5, তারপরেরটা কত হবে 2.51, 2.52, 2.53, 2.54, 2.55, 2.56, 2.57, 2.58, 2.59 আর 2.560, মানে এখানটা আমাদের 3 হয়ে যাবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমরা 10টা ভাগে ভাগ করে নিলাম 2.5টাকে থেকে আর 2.6 এর মধ্যে। এটাই কিন্তু আমাদের খুব জরুরি। তাহলে আমরা এই অংশটাকে আরো বড় করে দেখিয়ে দিতে পারছি, এই অংশটাকেও কিন্তু আরেকটু বড় করে আমরা আতশ কাচের মাধ্যমে বড় করে দেখিয়ে দিতে পারলাম এই অংশটাকে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? এই অংশটাকে আমরা যদি একটা আতশ কাচের ছবি দিয়ে দিই তাহলে আরো স্পেসিফিক্যালি তোমরা বুঝতে পারবে যে এই 2.5 থেকে 2.6 এই অংশটাকে আমরা একটু বড় করে আবার দেখানোর চেষ্টা করলাম। এই হয়ে গেল আমাদের আতশ কাচের ছবি। তাহলে দেখো 10টা ভাগ হয়ে গেলে 2.5, তারপর 2.51, 2.56 করে করে 3 অবধি। তাহলে 2.56 কিন্তু এই যে আমাদের একদম 2.56 আমরা পরিষ্কার করে পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমাদের যে বিন্দুটা আমাদের জানতে চেয়েছিল সেটাকে আমরা নাম দিলাম। তাহলে এটাকে আমরা চিত্র পরিচিতি দিয়ে লিখে দেব। চিত্র পরিচিতি কি লিখব? সংখ্যা রেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো, যা 2.56 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে।
এই 2.56 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। একদম সহজ ব্যাপার, এটাকে আমরা অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, এটা এই বিন্দু, সেটাই হচ্ছে আমাদের 2.56। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। বন্ধুরা, এবার আমাদের প্রশ্ন হচ্ছে সংখ্যা রেখায় 3.47 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করতে হবে। তাহলে 3.47 হচ্ছে 3 থেকে 4 এর মধ্যে অবস্থান করে। আমরা আগের অঙ্কটা যেহেতু বুঝতে পেরেছি, আমরা এক ধাপ একটু এগিয়ে ছবিটা এঁকে রেখেছি। এটা সংখ্যা রেখা -1 0 1 2 3 4। তাহলে 3 থেকে 4 এর মধ্যে এখানে 3.47 থাকবে। তাহলে 3.5 এই মিড পয়েন্ট যদি নেওয়া হয়, তার একটু বেশি কিন্তু একটু কম এই বিন্দু এখানে অবস্থান করবে, সেটাকে আমরা এ দিয়ে দিয়েছি নাম 3.47। তাহলে 3 থেকে 4 এর মধ্যে যেহেতু আমাদের 3.47 থাকবে, তাহলে এটাকেই আমরা বড় করে দেখানোর চেষ্টা করছি। 3 বিন্দুটা এখানে, 4 বিন্দুটা এখানে, তাহলে পরপর বিন্দুগুলো হচ্ছে 3.1 3.2 3.3 করতে করতে 4। তাহলে 3.47 কোথায় থাকবে? 3.47 হচ্ছে 3.4 থেকে 3.5 এর মধ্যে থাকবে। তাহলে 3.45 হচ্ছে মিডল পজিশন, তাহলে 3.47 একটু বেশি হবে, বুঝতেই পারছি একটু বেশি হবে। এই বিন্দুটাকে আমরা এ নাম দিয়ে দিচ্ছি, এইখানটায় আমাদের হয়ে যাবে, অবশ্যই বুঝতে পারছো, এটা হয়ে যাবে 3.47, কিন্তু সম্পূর্ণ আন্দাজে। আমরা এইটুকু বুঝতে পেরেছি যে 3.47 থাকবে 3.4 থেকে 3.5 এর মাঝখানে। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে 3.4 থেকে 3.5 এর মাঝখানে থাকবে বলে আমরা এই 3.4টাকে থেকে 3.5 10 ভাগে ভাগ করব। তাহলে এটাকে আমরা অ্যারো দিয়ে এখানে দেখাচ্ছি, এটা আমাদের হয়ে গেল 3.4। তাহলে এটা কত হবে? 3.41 3.42 3.43 3.44 3.45 3.46 3.47 3.48 3.49 আর 3.50 মানে হচ্ছে 4। আমরা 10টা ঘর আগেই কেটে নিয়েছিলাম, তোমরাও তাই করবে, 10টা ঘর আগে কেটে নেবে, তারপরে আমাদের এগুলো মার্ক করে আমরা দিলাম 3.5 3.41 3.42 এখান থেকে 3.5 হবে, আমি একটু ভুল লিখলাম 3.5, ঠিক আছে। 3.50 মানে 3.5, এখান থেকে এটা লিখে ফেললাম আমরা। ঠিক আছে, 3.48 3.49 3.50, তাহলে 3.5 এটা। তাহলে আমরা বুঝতেই পারছি এটাকেই আমরা বড় করে দেখিয়েছি। তাহলে এই জায়গাটাকেই আমরা একটুখানি একটা আতশ কাচের ছবি দিয়ে দিচ্ছি, যদিও পরীক্ষায় এরকম কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তোমরা কিন্তু শেখার জন্য এটা দেওয়া হচ্ছে, যদি কেউ সুন্দর করে এঁকে দিতে পারো পেন্সিল কম্পাস দিয়ে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, সুন্দর করেই তাহলে ছবিটা মাস্টারমশাইরা দিদিমণিরা খুব খুশি হবেন তাতে। তাহলে এবার তো পরিষ্কার 3.47 এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, আর কোনো গন্ডগোল কিছু নেই, এই বিন্দুটাই হচ্ছে আমাদের এ 3.47। তাহলে আমরা লিখব চিত্র পরিচিতি। চিত্র পরিচিতি, সংখ্যা রেখায় এ বিন্দুটি স্থাপন করা হলো যা 3.47 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। ঠিক আছে, কোনো জটিলতার ব্যাপার নেই, ঠিক এইভাবে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, এবার আমরা সংখ্যা রেখায় 1.635 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। তো তাহলে 1.635 1 থেকে 2 এর মধ্যে থাকবে, 1.5 হলে মিডল পজিশন হয়, তাহলে 1.6 হয়েছে মানে এর থেকে একটু বেশি অবস্থান হবে, তাহলে এই জায়গাটাই আমাদের এ হবে। ঠিক আছে, এই বিন্দু মোটামুটি এরকম জায়গাতেই আমাদের কিন্তু অবস্থান করবে 1.635। আমরা প্রথমে সংখ্যা রেখা এঁকে নিয়েছি, এঁকে নিয়ে আমরা আগের ছবি যেরকম করেছিলাম এখানে আমরা আবার এই বিন্দুটাকে দেখিয়ে দিলাম। তাহলে এইখান থেকে 1 থেকে 2 এর মধ্যে 1.635 এটা থাকে, এটা আমরা বুঝেছি, কিন্তু স্পেসিফিক্যালি কিছু বুঝতে পারছি না। তাহলে 1 কে আর 2 কে এটাকে আমাদের বড় করে দেখাতে হবে।
এক বিন্দুটা আমরা এখানে এটাকে একটু বড় করে দেখাবো, এখানে এক বিন্দুটাকে নিয়ে নেব। তাহলে তারপর প্রত্যেকটা ঘরকে আমরা 10 ভাগে ভাগ করছি। 1, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, তারপরে 2। ঠিক আছে, দুই বিন্দুটাও আমরা কিন্তু এখান থেকে পরিষ্কার করে পেয়ে গেলাম। এই দুই বিন্দুটাকে আমরা এখান থেকে অ্যারো চিহ্নটাকে দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা আতশ কাছে বা আমরা মাইক্রোস্কোপে যদি বড় করে দেখি তাহলে এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায়। সংখ্যা রেখায় তো আমরা জানি যে অজস্র বিন্দু থাকে, সংখ্যা রেখায় অজস্র বিন্দু থাকে, সব হচ্ছে আমাদের রিয়েল নাম্বারস, গিজি 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 করে সমস্ত বিন্দুগুলো থাকে। তো সেইভাবে আমরা বলি ভাষাতে। তো যাই হোক, সেইগুলোটাকে আমরা দেখিয়ে দিলাম যে 1 থেকে 2 এর মধ্যে 10 ভাগ করে আমরা এই বিন্দুগুলো পেলি। এর মধ্যে আরো 10 ভাগ কোটি কোটি ভাগ হতে পারে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, এটা আমরা সবাই জানি। তাহলে 1.635, তাহলে 1.6 থেকে 1.7 এর মধ্যেই কিন্তু কোথাও একটা জায়গায় অবস্থান করবে। তাহলে 1.65 হলে মিডল পজিশনে হয়, তাহলে তার থেকে একটু কম জায়গায় এই বিন্দুটি অবস্থান করবে। এখানটা আমাদের এ হবে, এইটাকে আমরা অ্যারো দিয়ে দেখিয়ে দেব। এই বিন্দুটাই আমাদের হয়ে যাচ্ছে 1.635। তাহলে বুঝতে পারলাম 1.6 থেকে 1.7 এই জায়গাটার মধ্যে কিন্তু রয়েছে। তাহলে এই যে এই জায়গাটাই আমাদের কিন্তু এবার একটু বড় করে দেখাতে হবে। ঠিক আছে, এই অংশটাই কিন্তু আমাদের এবার বড় করে দেখানোর পালা। এবার একটু বড় করে দেখালে এখান থেকে আমরা 10টা ভাগ করে নেব, 10টা ভাগ করে দেখাবো যে বিন্দুগুলো কি কি হয়। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা এখানে 1.6 প্রথমটা, এটা 1.6। তারপর এটা কত হবে 1.61, 1.62, 1.63, সরি 1.63, এটা 1.64, 1.65, 1.66, 1.67, 1.68, 1.69, 1.7। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বড় করে দেখিয়ে দিলাম। 1.6 থেকে 1.7 এই অংশটা কিন্তু আমাদের বড় করে দেখিয়ে দেওয়া হলো। তাহলে এর মধ্যে বিন্দুগুলো বড় করে দেখানোর মানে কি না, 10টা ভাগে এটা আমরা ভেঙেছি, সেইটা আমরা একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা বুঝতে পেরে গেলে এবার তাহলে আমরা দেখিনি কোথার থেকে কোথায় কত থাকছে। 1.635, 1.635 হচ্ছে 1.63 আর 1.64 এই জায়গাটার মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, 1.63 এবং 1.64 এই যে অংশটা এই জায়গাটার মধ্যেই কিন্তু 1.635 অবস্থান করবে। তাহলে এই অংশটাকেই কিন্তু এবার আমাদের বড় করে দেখানোর পালা, এটাকে কিন্তু আমরা এবার বড় করে দেখাবো। তাহলে প্রথমটা কি হচ্ছে 1.63, তারপর কি হবে 1.631, নেক্সট কি হবে 1.631, তাহলে 1.632, 1.633 হবে 23, এটা কত হবে 1.635, 6, এটা 1.636, 1.637, 1.638, 1.639, আর এটা হয়ে যাবে আমাদের 1.64। তাহলে আমাদের কোন বিন্দুটা চাইছিল, এই বিন্দুটা আমাদের চাইছিল। এই বিন্দুগুলো কিন্তু আমরা একটু লম্বা করে দেখিয়ে দিচ্ছি, জায়গা আমাদের অসুবিধা হচ্ছিল তাই লিখিনি, এবার লিখে দিচ্ছি বিন্দুগুলো। 1.634, এটা আমরা লিখে দিলাম 1.636, এটা যাচ্ছে 1.638, 639, 1.64। তাহলে 1.63 এটাকে আমরা এখানে লিখছি, আর 1.64টাকে আমরা এইখানে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই ছবিটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের কোনটা দরকার ছিল 1.635, এই বিন্দুটাই আমাদের কিন্তু প্রয়োজন ছিল। এই বিন্দুটাই কিন্তু এবার আমরা পরিষ্কার করে পেয়ে গেছি। তাহলে আমরা সংখ্যা রেখায় জিনিসটা পেয়ে গেলাম। এবার আমাদের চিত্র পরিচিতি যেমন আছে সেটা লিখতে হবে। চিত্র পরিচিতি লিখতে তোমাদের আগেও আমি শিখিয়েছি, তো একইভাবে তোমরা লিখবে যে সংখ্যা রেখায় আমরা কি বলবো, সংখ্যা রেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো যা 1.635 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। ঠিক আছে, অসুবিধা নেই কোনো।
বন্ধুরা, এবার আমরা সংখ্যা রেখায় 3.748 এই মূলদ সংখ্যাটিকে স্থাপন করব। 3 থেকে 4-এর মধ্যে 3.478 থাকে, এটা আমাদের বুঝতেই পারছি। 3.5 হলে মাঝে হতো, 3.7 বলে একটু বেশি, তাহলে এটাকে আমরা এই বিন্দু নাম দিলাম। অ্যাপ্রক্সিমেটলি এটা 3.478 হবে। তাহলে আমরা আগের মতোই 3 থেকে 4-এর মধ্যে এটাকে আমরা বড় করে দেখাবো। তাহলে এখানে 3.1 3.2 করতে করতে 4 অবধি এটাকে আমরা আগেই ছবিতে এঁকে নিয়েছি। তাহলে এখানটাকে আমরা অ্যারো দিয়ে 3 দেখিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা অ্যারো দিয়ে 4 দেখিয়ে দিলাম। ঠিক আছে, সবাই বুঝেছো? তাহলে কোথায় থাকছে বিন্দুটার অবস্থান দেখি, 3.74। তাহলে 3.75 বলে মাঝখানে, 3.74 মানে হচ্ছে একটু কম হবে। তাহলে এরকম জায়গাতেই হবে 3.748। 3.7 এর থেকে বেশি, কিন্তু 3.8 এর থেকে কম, এই জায়গাটা এরকম হবে। এটাই আমাদের এ বিন্দু, কিন্তু আমরা স্পেসিফিক্যালি কিছু বুঝতে পারছি না, তাহলে এই অংশটাকে আমরা বড় করে দেখাতে হবে। তাহলে 3.7, 3.71, 3.72, 3.73, 3.74, 3.75, 3.76, 3.77, 3.78, 3.79, 3.8। এটা হয়ে গেল। এই অংশটাকে আমরা বড় করে দেখিয়ে দিচ্ছি। 3.7 হচ্ছে এই অংশটা বড় করে দেখিয়ে দিলাম আমরা, আর এটা হচ্ছে আমাদের 3.8, এটাকেও আমরা বড় করে দেখিয়ে দিলাম। 3.8 থেকে 7 থেকে 3.8 অবধি এই অংশটাকে আমরা বড় করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যদি ছবি আঁকতে হয়, আমরা ম্যাগনিফাইং গ্লাস এখানে একটা এঁকে নেব। যদি তোমাদের দেখতে সুন্দর করতে হয়, তাহলে একটা বড় করে অংশ তোমরা এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস এঁকে নিতে পারো। আমি আবার বলছি, এটার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু অনেক সময় দেখতে ভালো লাগে বলে তোমাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় যে এই ছবিটা তোমরা এঁকে নাও। এখানে আমরা কম্পাসে জায়গা অল্প হচ্ছে বলে আমরা এখানে হাতেই এঁকে নিচ্ছি। কম্পাসে চেষ্টা করেছিলাম, কিন্তু এত ছোট জায়গায় আঁকা যাচ্ছে না। হাতে এঁকে নেবে তোমরা নিজেরা, সুন্দর করে তোমরা স্কেলের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নেবে। ঠিক আছে, আমরা এটা বোঝানোর জন্য এঁকে দিলাম। এই অংশটাকে আমরা বড় করে দিয়েছি। এইবার দেখো আমাদের কি চাই, 3.748। তাহলে 3.748 কোথা থেকে থাকবে, 3.74 আর 3.75 এই দুটোর মধ্যেই থাকবে। 3.748, 3.745 বলে মাঝখানে হতো, 8 মানে একটু বেশি হবে। তাহলে 3.748 এই অংশটার জায়গায় হচ্ছে, এটাকেই আমরা এ নাম দিয়ে অ্যারো দিয়ে দিলাম। তাহলে এই অংশটাকে আবার আমাদের কিন্তু বড় করতে হবে। 3.74টা থেকে 3.75 বড় করে দেখাতে হবে। 3.74 এটা হয়ে যাচ্ছে আমাদের 3.741, 3.742, 3.743, 3.744, 3.745, 3.746, 3.747, 3.748, 3.749, এটা হয়ে যাচ্ছে 3.75। এই অংশটাই আমাদের কিন্তু 10 ভাগ করে দেখিয়ে দেওয়া হলো, আরো বড় করে দেখিয়ে দেওয়া হলো এই অংশটাকে। তাহলে এটাকেই আমরা আবার বড় করে দেখিয়ে দিচ্ছি, যে এই অংশটাকেই আমরা হাত দিয়ে একটা গ্লাস এঁকে দেখিয়ে দিচ্ছি যে এই অংশটাকেই আমরা বড় করেছি। হলো, ব্যাস, এই ছবি আমাদের কমপ্লিট। এবার আমরা কিন্তু আমাদের যেই প্রয়োজনীয় বিন্দুটা, সেটা আমাদের যেটা পাওয়া দরকার ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ভালো করে দেখো কোনটা সেটা, 3.748 এই বিন্দুটা, 3.748 এটা আমরা, এটাই কিন্তু আমাদের জানতে চেয়েছিল, 3.748 এটাই আমাদের এ বিন্দু। তাহলে আমাদের চিত্র পরিচিতি কিন্তু আগের মতোই আমরা লিখব, যে সংখ্যা রেখায় এই বিন্দুটি স্থাপন করা হলো, যা 3.748 এই মূলদ সংখ্যাটিকে নির্দেশ করে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা বাস্তব সংখ্যায় সংখ্যারেখা স্থাপন আগের দিন করেছিলাম, যে অমূলদ সংখ্যাদের সংখ্যারেখা স্থাপন, আজকে করলাম মূলদ সংখ্যাদের সংখ্যারেখা স্থাপন। আশা করি তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো।